শ্রী গুরু চরণ ধ্যান করো ওরে মূঢ় মন। যাবে ঘুষে মোহ তম গুরু নিত্য নিরঞ্জন। শ্রী গুরু চরণ ধ্যান করো ওরে মূঢ় মন। সদ্গুরু কৃপা বলে জ্ঞান নেত্র যায় খুলে। সদ্গুরু কৃপা বলে জ্ঞান নেত্র যায় খুলে। যেও না ভুলে, যেও না ভুলে গুরু জীবের জীবন। শ্রী গুরু চরণ ধ্যান করো ওরে মূঢ় মন। সহস্রারে নিত্য তারে কর ধ্যান নিষ্ঠা ভরে। সহস্রারে নিত্য তারে কর ধ্যান নিষ্ঠা ভরে। ভব সিন্ধু যাবে তোরে, ভব সিন্ধু যাবে তোরে তিনি অধম তারণ। শ্রী গুরু চরণ ধ্যান করো ওরে মূঢ় মন। জনম জনম ধরে ঘুরে জীব এ সংসারে। জনম জনম ধরে ঘুরে জীব এ সংসারে। গুরু তারে কৃপা করে, গুরু তারে কৃপা করে করেন দুঃখ বিমোচন। শ্রী গুরু চরণ ধ্যান করো ওরে মূঢ় মন। বাড়ি বৃথা অহংকার গুরু পদ করো সার। ছাড়ি বৃথা অহংকার গুরু পদ করো সার। দয়া যেন অপার তার, দয়া যেন অপার তার। শ্রী গুরু পরম ধন। শ্রী গুরু চরণ
পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজ 1929 সালে 25শে ডিসেম্বর তামিলনাড়ুর তঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন। পূর্বাশ্রমের নাম ছিল শ্রীভি জয়রামন। মাত্র 20 বছর বয়সে তিনি মুম্বাই রামকৃষ্ণ মঠের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ ভাবধারা সংস্পর্শে আসেন এবং 22 বছর বয়সে 1952 সালে মুম্বাই রামকৃষ্ণ মঠে যোগদান করেন। পূজ্যপাদ মহারাজজি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সপ্তম সংঘগুরু পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছেন। নিজ গুরুর কাছেই 1956 সালে ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন এবং নাম হয় ব্রহ্মচারী সম্বিত চৈতন্য এবং 1960 সালে সন্ন্যাস দীক্ষা লাভ করেন এবং তখন নাম হয় স্বামী শরণানন্দ। পূজ্যপাদ মহারাজজি মুম্বাই রামকৃষ্ণ আশ্রম, মায়াবতী ও কলকাতায় অবস্থিত অদ্বৈত আশ্রম, রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সম্পাদক ও চেন্নাই রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ রূপে সেবারত ছিলেন। এছাড়াও তিনি কিছুকাল অদ্বৈত আশ্রম হতে প্রকাশিত মাসিক ইংরেজি পত্রিকা প্রবুদ্ধ ভারতের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সারদা পীঠে থাকাকালীন তিনি সারদা পীঠের প্রভূত উন্নতি সাধন করেন এবং আজ যে আমরা রামকৃষ্ণ মিশনের বিখ্যাত গঙ্গা ধূপ ও শ্রীরামকৃষ্ণ দেবের সন্ধ্যারাত্রিক ভজন ও কালী কীর্তন ইত্যাদি শুনতে পাই, সেইগুলির ক্যাসেট বের করেন এবং তা অভূতপূর্ব সাড়া মেলে। এছাড়াও ওই সময়েই তাঁরই অনুপ্রেরণাতে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে বিবেকানন্দ যুব মহামণ্ডল ও বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংস্থা গড়ে ওঠে। 1983 সালে রামকৃষ্ণ মঠের অছি ও রামকৃষ্ণ মিশন পরিচালনা সমিতির সদস্য হন এবং 1995 থেকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহকারী সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন এবং 1997 থেকে 2007 সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন। 2007 সাল থেকে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সংঘগুরু তথা সহ সংঘাধ্যক্ষ হিসেবে অসংখ্য অধ্যাত্ম পিপাসুকে মন্ত্র দীক্ষা প্রদান করেছেন। 2017 সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষোড়শ সংঘাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। বিভিন্ন সময় তিনি দেশে ও বিদেশে অবস্থিত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্তর্গত আশ্রমগুলি পরিদর্শন করে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ও বেদান্তের বাণী প্রচার করেছেন এবং বহু অধ্যাত্ম জিজ্ঞাসু মানুষকে মন্ত্র দীক্ষা দান করেছেন। স্বামী শরণানন্দজি ছিলেন অধ্যয়ন পরায়ণ আর গভীর মননশীল। তাঁর লেখা প্রবন্ধ ও বক্তৃতাগুলি সংকলিত করে প্রকাশিত হয় বাংলায় স্মৃতি স্মরণ অনুশীলন ও স্মরণ মনন অনুশীলন এবং ইংরাজিতে মুসাইংস অফ আ মঙ্ক। আধ্যাত্মিক প্রজ্ঞা, সরলতা, নিরভিমানতা ইত্যাদি গুণাবলীর জন্য শ্রীমৎ স্বামী শরণানন্দজি ছিলেন সকলের শ্রদ্ধাভাজন। 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন এবং গত 26শে মার্চ 2023 সালে রাত 8:13 রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহাপ্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল 94। তাঁর এই দিব্য জীবন আমাদের জীবনালোকে সদা সর্বদা আলোকিত করুক, এই প্রার্থনাই করি। ॐ यो ब्रह्माणं विदधति पूर्वं यो वै वेदांश्च प्रहिणति तस्मै
তহং দেবাত্মবুদ্ধিপ্রকাশং মুমুক্ষু বৈ শরণমহং প্রপদ্যে। আমরা গুরুদেবকে এই মন্ত্রে প্রণাম জানাই। আর পরম পূজনীয় স্বামী স্মরণানন্দ মহারাজ ছিলেন, সে আমাদের গুরুদেব। সকলের যেমন গুরুদেব, তেমনি সাধু সন্ন্যাসী যারা তাদেরও গুরুদেব। তিনি বিশেষভাবে সেই যে বক্তা তার ব্রহ্মচর্য এবং সন্ন্যাসী গুরু, সেই জন্য সেই হিসেবে তাকে আগে এই গুরু প্রণাম মন্ত্রে তার উদ্দেশ্যে প্রণাম বা শ্রদ্ধা নিবেদন করেই তার সম্বন্ধে অল্প কিছু স্মৃতিতে যা আছে সেটি আলোচনা করা সৌভাগ্য হচ্ছে। সকল ভক্তকে সেই শুভেচ্ছা নমস্কার আদি শ্রী শ্রী মা সারদা সেবাশ্রমের তরফে এই যে মহারাজের স্মৃতিতর্পণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করি এবং এই যে শুভ উদ্যোগ এটিও বিশেষভাবে স্মরণযোগ্য। এই জন্য এই শুভ উদ্যোগে মহারাজ সম্বন্ধে সেই তর্পণ আমাদেরও করা। তিনি আমাদের গুরুদেব। সৃষ্টির আদিতে যিনি ব্রহ্মাকে অর্থাৎ হিরণ্যগর্ভকে সৃষ্টি করেছিলেন এবং বেদের সমস্ত জ্ঞান রাশি তাকে অর্পণ করেছিলেন, মুক্তিকামী আমি সেই আত্মবুদ্ধি প্রকাশক দেবতার শরণ গ্রহণ করলাম। হ্যাঁ, সেই গুরুদেব, তিনি সেই আত্মবুদ্ধি আমাদের প্রকাশিত করেন। আর আমি সেই মুক্তিকামী জীব, যে জীব গুরুর কাছে প্রার্থনা করি সে আমার যাতে আত্মবুদ্ধি প্রকাশ হয়। আর এই যে সমস্ত জ্ঞান রাশি তিনিই কিন্তু আমাদেরকে প্রদান করে থাকেন। এই জন্যে সেই গুরুদেবের চরণে প্রণাম। পরম পূজনীয় স্মরণানন্দ মহারাজকে দেখেছি এই সন্ন্যাস জীবনে আসার অনেক আগেই, তার বক্তৃতা শুনেছি মঠ মিশনে যখন যাতায়াত করতাম। একবার একটি শ্রী শ্রী ঠাকুরের তিথি পুজোয় বক্তৃতা, তখন তিনি ছিলেন সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশনের। তাতে শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গা বক্তৃতা করলেন শেষ সেই ঠাকুরের তিথি পূজার সভাপতির ভাষণে। অপূর্ব সেই বক্তৃতা। সদা সর্বদা ভাবগম্ভীর চিত্তেরই পরিচায়ক মহারাজ ছিলেন। সবসময় যে অনেক কথা বলতেন তা না, কিন্তু অল্প কথা এবং মিষ্ট ব্যবহার, এই দুটির যে সামঞ্জস্য সাধন আর তার সাথে ইষ্ট চিন্তার কথা বলা, অনুপ্রেরণা দেওয়া, এইটি কিন্তু বিশেষভাবে মহারাজের মধ্যে দেখতে পাওয়া গেছে এবং আমরা সেটি পেয়েছি, বারংবার পেয়েছি। সেই সময় সাধারণ সম্পাদক যখন মহারাজ ছিলেন, সেই সময় থাকতেই মহারাজকে অনেকবার প্রণাম করেছি। তার আগে যখন ছিলেন সেই সারদা পীঠে, তখনও একবার দুবার সেই দূর থেকে তো একবার সৌভাগ্য হয়েছিল মহারাজকে। তার পরবর্তীকালে সেই সারদা পীঠেই রমানন্দ মহারাজ যান। তিনি ভক্ত সম্মেলন করতেন, মায়ের কথা খুব সম্বন্ধে বলতেন যে দেখো, এই মাকে আর স্বামীজিকে যদি ধরা যায় তাহলে পরে ঠাকুরকেও সহজভাবেই পাওয়া যাবে। এইভাবেই প্রথম দিকে আমরা সেই মহারাজদেরকে পেয়েছি। পরবর্তীকালে যখন সংঘ জীবনে প্রবেশ করেছি, তখন মহারাজ ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। তিনি আছেন সেই বিশেষভাবে মঠের যে বেলুড় মঠের দেব ঠাকুরের মন্দির, তার উল্টো দিকের ঘরে, সেখানে তিনি থাকতেন। সেখানেও আমরা প্রণাম করেছি মহারাজকে। আর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী প্রভানন্দজি মহারাজ। এখন পরবর্তীতে যখন সঙ্ঘে প্রবেশ করতে গেছি, জলপাইগুড়ি শাখায় সঙ্গে যোগদান করেছি রামকৃষ্ণ মিশনের, তখন তার যোগদানের কিছুকাল বাদেই মহারাজের শুভাগমন সেই আশ্রমে হয় এবং মহারাজ দীক্ষা দান করেন। সেই সময় মহারাজ এসেছেন, তার দীক্ষা অনুষ্ঠান চলছে। অনেকজনকে বললাম যে মহারাজ এসেছেন, দীক্ষা নিয়ে নিন, তারা যাতে সেই গুরুর কৃপা প্রাপ্ত হতে পারেন সেই ভক্তদের উদ্দেশ্যে। মহারাজ অনেক দিন থাকলেন। জানুয়ারি মাসে মহারাজ এসেছেন, খুব ঠান্ডার সময়, কিন্তু মহারাজ ঠান্ডাকে এত ভালোবাসতেন
তার কোনো অসুবিধা হচ্ছে না, আমাদেরই বোধ হচ্ছে ঠান্ডা ঠান্ডা, যে এত ঠান্ডার সময় মহারাজ এসেছেন, কি করবেন, ঠান্ডা লাগছে নাকি। কিন্তু এই যে সন্ন্যাসীর মধ্যে স্থিতপ্রজ্ঞের লক্ষণ দেখা যায়, সেটি এই পরম পূজনীয় শ্রীমৎস্বামী স্মরণানন্দ মহারাজের মধ্যে খুব সুন্দরভাবে সেটি দেখা যেত। তার কোনো ভ্রুক্ষেপই নেই, অত শীতলতার মধ্যে তিনি থেকেছেন, তার খুব সেটিকে ভালো লাগছে। আমাদের মনে হচ্ছে মহারাজের ঠান্ডা লাগছে নাকি, আমাদের নিজেদেরও লাগছে, সেটাও বলা যাবে। কিন্তু যে দুঃখিন বিগত স্প্রিয়া এইটি বলছে, সুখিন অনুবিগ্ন মনা বিতরাগ ভয় ক্রোধশীত জীবনী উচ্চতে, গীতায় যে বলেছে সেটি পরিষ্কারভাবে মহারাজের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। শীত আর উষ্ণতা এই দুটিকে সমানভাবে কিন্তু সহ্য করা এটি সাধু জীবনের একটি অংশ। বিবেক চূড়ামণির মধ্যে পরিষ্কার এটি আলোচনা করা আছে, শীত আর দুঃখ যে, আর তার সাথে উষ্ণতা, সেটাকে যে সুন্দরভাবে আমাদেরকে সহ্য করে এগিয়ে যেতে হবে। এটি ব্রহ্মতত্ত্বের দিকে এগোনোর একটা বিশেষ বিশেষ জায়গা। সেই জন্য সেই অবস্থা যেন সেই মহারাজের মধ্যে সবসময় দেখতে পাওয়া যাচ্ছে। মহা হাঁটাচলা করছেন, গ্রন্থাগারে প্রবেশ করেছেন। বলছেন গ্রন্থাগারে বইগুলিকে খুব সুন্দরভাবে রাখতে হবে এবং হাওয়া দিতে হবে, তাতে বইগুলোর মধ্যে হাওয়া প্রবেশ করে। যদি হাওয়া প্রবেশ করে তাহলে বইগুলি খুব সুন্দরভাবে থাকবে। মহারাজের দীর্ঘদিন অভিজ্ঞতা, কাঁধে করে বই নিয়ে সেই মাদ্রাজ মঠে থাকতে তিনি নিয়ে গিয়ে সেই পুস্তক বিক্রি করার চেষ্টা করতেন। বেদান্ত কেশরী যে পত্রিকা সেটি নিয়ে যেতেন। আবার অদ্বৈত আশ্রমে যেহেতু থেকেছেন মায়াবতীতে, সেই জন্য শীতের অনুভবটা তার মধ্যে সদা সর্বদা থাকতো বলে শীতটিকে খুব সুন্দরভাবে ভালোবাসছেন। এইবারে সব দীক্ষা হতো, দীক্ষা শেষে সেই মহারাজ সেই পবিত্র ঠাকুরমা স্বামীজির যে দ্রব্য কিছু একটি, সেটি সবাইকে স্পর্শ করার পর সাধু ব্রহ্মচারী যারা আছেন তাদেরও তিনি সেই স্পর্শ করে দিতেন। নিরামিষ খেতেন সদা সর্বদা। সেই দই ভাত একটি করা হচ্ছে, সেটি সময় দেখেছি। আর চা খেতে ভীষণ ভালোবাসতেন। সাধারণতভাবে গ্রিন টি এবং সাধারণ টি দুটি খুবই পছন্দ করতেন খাওয়ার জন্য। এখন সেই কারণে যখন জলপাইগুড়ি থেকে মঠে যেতাম তখনই মনের জন্য চা নিয়ে আসতাম। তখন জিজ্ঞেস করতেন এটি কী চা, গ্রিন টি না এমনি টি? তখন আমি হয়তো বলতাম যে এটি গ্রিন টি বা এটা এমনি। তখন বলছে আমি দুটোই খাই, গ্রিন টিও খাই আবার এমনিও খাই। এইটি ভাবটি সেই সুন্দরভাবে সেই জিনিসটিকে গ্রহণ করা, এটি বিশেষভাবে দেখা যেত। যখন মহারাজ ওই বেলুড় মঠে উল্টো দিকের ঘরটিতে বসে থাকতেন, তার সাথে সাথে সকল ভক্তবৃন্দরা তারই সামনে বসে থাকতেন। তিনিও বসে আছেন, কথা বলছেন, ভক্তরাও বসে আছে, তারাও মহারাজের সাথে কথা বলছেন। গুরু সে কত সে আপনার, এই জন্যই তো তিনি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই গুরু হচ্ছে সেই পরব্রহ্ম স্বরূপ, যিনি আমাদেরকে মুক্তির দিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। আর মহারাজ সেই সকল ভক্তদেরকে সেই ঠাকুর মা স্বামীজির উপদেশের দ্বারা আমাদেরকে সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতেন। যথারীতি সেই সময় যেতাম। একটি সময় স্মৃতি স্মরণ অনুদ্যান বইটি বেরিয়েছে, তখন বললাম সেবক মহারাজকে বললাম এই বইটি কি পাওয়া যাবে? তখন মহারাজ নিজের থেকেই বইটি বার করে হস্তাক্ষর করে দিলেন। আবার যখন জয়প্রভৃতি শিখেছি তখন সেই উপনিষদ বইটি মহারাজ চেয়ে নিয়ে পড়লেন। উপনিষদ মহারাজ ভীষণ প্রিয় ছিল, সদা সর্বদা উপনিষদের কথা বলতেন। সেই জন্য উপনিষদের আলোচনা বিশেষভাবে করতেন। ব্রহ্মতত্ত্বের আলোচনা, পরব্রহ্মতত্ত্ব সেখানে আছে। আধ্যাত্মিক অধিভৌতিক এবং অধিদৈবিক যে শক্তি লাভ হবে আমাদের মধ্যে, সেই শক্তি লাভ সেই উপনিষদের মাধ্যমে আমাদের হওয়া সম্ভব। এবং তার থেকে যে দুঃখ আসে সেই দুঃখ থেকে মুক্তিরও ঐতান্তিক উপায় উপনিষদ বলে দেয়। মহারাজের খুব প্রিয় উপনিষদ লোকেশ্বরানন্দ মহারাজের উপনিষদ একটি গ্রন্থ, সেই গ্রন্থটিকে নিয়ে দেখলেন, পড়লেন। আমি বললাম যে গ্রন্থটি যখন মহারাজ নিয়ে পড়লেন দেখলেন, তখন এই গ্রন্থটি তাহলে আমাকে যদি মহারাজ একটু হস্তাক্ষর করে দেন খুবই আনন্দিত হব। সেই জন্য আমাকে সেই গ্রন্থটিকে মহারাজ হস্তাক্ষর করে
প্রদান করলেন। বইটি নিলাম, মহারাজকে প্রণাম করলাম, মহারাজ আশীর্বাদ করলেন। তা এই যে ভাব, তখন হয়তো অত বুঝিনি, সাধারণ জিনিসের ওপরেই বেশি করে চিন্তায় আছি এবং সেই বাহ্যিক জগতের চিন্তাটা তো আছেই। সেই জন্য হয়তো বইটি নিচ্ছি, তার থেকে সে বিশেষ উপদেশ গ্রহণ, সেই বোধির চিন্তা অত সবসময় আসেনি বা সেই শিক্ষার দিকে অগ্রসর হওয়া যায়নি। রাত্রিবেলায় জপ ধ্যান করা তো থাকতোই, তার সাথে সাথে রাতের পাঠ হওয়া একটি বিশেষ অঙ্গ ছিল। পাঠের পরে মহারাজ আলোচনা করছেন, তখন তিনি এই শঙ্করানন্দ মহারাজের সম্বন্ধে আলোচনা করছেন, যে মালা তিনি প্রথমে পাননি, তারপরে আবার পেয়েছে। সাধারণ কথা আলোচনা হচ্ছে, এটি দেখতে পাওয়া গেছে। পরবর্তীকালে মঠে এসেছি, যখন বেলু মঠে থেকেছি, প্রণাম করতে যেতাম মহারাজের কাছে, এবং তা পরবর্তীকালে সেই মহারাজ সেই ব্রহ্মচর্য যখন আমাদের দীক্ষা আছে, তখন তিনি আচার্য। যখনই তিনি এই আচার্য পদ গ্রহণ করে আমাদের সেই মন্ত্র উচ্চারণ করাতে আসতেন, খুব অপূর্বভাবে, আমাদের হয়তো দেরি হলে হতে পারে, কিন্তু তার দেরি হতো না। তিনি এসে অনেক আগে থেকে এসে ঠিক মতোভাবে সেখানে চলে আসতেন এবং আমাদেরকে সেই মন্ত্র উচ্চারণ করাতেন। এটি আমরা দেখতে পেয়েছি। এবং সেই কারণে সেই মন্ত্র উচ্চারণ করানো খুব যত্ন সহকারে বা আমাদের ব্রহ্মচর্য অনুষ্ঠানও তিনি সুন্দরভাবে সম্পন্ন করে দিয়েছিলেন। তার পরবর্তী যখন সন্ন্যাস হয়েছে, সেই সন্ন্যাসের সময় তিনি সন্ন্যাস গুরু, সন্ন্যাস দীক্ষা আমাদের দিয়েছে। তার ঘরে আমরা গেছি, ব্রহ্মচর্যের সময়ও আমরা গেছি, তিনি উপদেশ দিচ্ছেন। সন্ন্যাসের পরেও গেছি, পঞ্চদশী পড়তে বলছেন। আর যখন সন্ন্যাস, যেহেতু সেটি একটি বিশেষ যে ব্রহ্ম তত্ত্বেরই ভাব, অহম ব্রহ্মাস্মি, সেই যে তত্ত্ব, আমি ব্রহ্ম, এবং মহারাজ যেহেতু সে তখন সন্ন্যাসের চিন্তা করছেন, সন্ন্যাসে আলোচনা করছেন, সেই সময় সম্পূর্ণটা তার পুরো ভাবটি সেই অদ্বৈত তত্ত্বের উপর নিহিত হয়ে তিনি সেইভাবে আনন্দিত হয়ে আছেন। এবং সঙ্গীত পরিবেশন করতে বলছে একটি অদ্বৈত সঙ্গীত পরিবেশন করা হোক, সেটি তাই করা হচ্ছে। অদ্বৈত সঙ্গীত পরিবেশন করা হল, সেটি সুন্দরভাবে সেটি আবার শেষেও তাই করতে হলো। তার সাথে সাথে অবশ্যই সেই যে চিন্তা, আত্মতত্ত্ব চিন্তা, ব্রহ্মতত্ত্ব চিন্তা, সেটির ওপরে বারবার জোর দিচ্ছেন এবং বলছেন এইটি হচ্ছে বিশেষভাবে আমরা তার কাছ থেকে প্রাপ্ত হয়ে থাকি। সেই জন্য যে গুরু হয়তো তিনি চলে যান, তার শরীর চলে যান, কিন্তু তার যে চিন্তাধারা, তার যে ব্যাপ্তি, তার যে ভাব, তিনি যে ঈশ্বর প্রসঙ্গ আমাদের কাছে করে যান, তার স্মৃতিটা যেহেতু আমাদের মনের মধ্যে থাকবে, এবং সেইটা নিয়ে, সেইটা ধারণা করে আমরা ঠাকুরমা স্বামীজির দিকে এগিয়ে যেতে পারবো বা চিন্তা করতে পারবো। এটি মহত্তত্ত্ব। বহুজনের হয়তো তিনি গুরু ছিলেন, তিনি আজকে হয়তো তাদের মধ্যে নেই, তিনি যে মন্ত্র প্রদান করে গেছেন, দীক্ষা দিয়ে গেছেন, সেই মন্ত্র ধরেই কিন্তু আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো। এটি হচ্ছে বিশেষত্ব চিন্তা, ঠাকুরমা স্বামীজির চরণে প্রাপ্ত হওয়া, এটি হচ্ছে বিশেষ ধারা। মহারাজকে সেই শেষ সময়ে প্রণাম করে এলাম, দূরে শিলংয়ে প্রায় এখন আমরা অবস্থান করছি, আসার আগেও প্রণাম করে এলাম। ও মহারাজকে মহারাজ সেই লজেন্স হাতে করে দিলেন। আবার আগে নাম জিজ্ঞেস করাতে মহারাজ বলতেন, নাম কি, নামটা বলে দিলে আবার সেটিকেও চিন্তা করতেন এবং আশীর্বাদ করতেন। তিনি সকলকেই তার সেই আশীর্বাদ করে যান। পরব্রহ্ম তত্ত্ব, সেই যে জ্ঞানী, যে গুরু যিনি থাকেন, তিনি সকলকেই সেই তার আশীর্বাদ প্রদান করেন। ঈশ্বরের কাছে তিনি সেই প্রার্থনা করেন, মায়ের কাছে প্রার্থনা করেন, যাতে সকলের সেই মঙ্গল হোক। এটি হচ্ছে তার বিশেষ ধারণার মধ্যে থাকে। প্রতিটা কাজ মহারাজের খুব নিষ্ঠার সাথে তিনি করতেন। একটু নাম বলতে গিয়ে ভুল হয়েছে, উনি কিন্তু সকলকেই দেখছেন, কিন্তু ঠিক ওই মুহূর্তে যেই ভুলটি হয়েছে, সঙ্গে সঙ্গে সেটিকে ধরছেন আর বলছেন যে এই নামটি তো সন্ন্যাসের বলতে গিয়ে ভুল হয়েছে। এটি অদ্ভুত ব্যাপার, বোঝা যায় না অতজনের মধ্যে ঠিক যেইটুকু সময় ভুল, সেটিকে তিনি সঙ্গে সঙ্গে ধরে ফেলতে পারলেন, যেটা অন্য আরও অনেকে কিন্তু
চিন্তাই করতে পারিনি বা তাদের নজরেই আসেনি। কি সূক্ষ্ম চিন্তাধারা, কি সূক্ষ্ম ভাবটি ছিল, এটি অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায়। প্রবীণ সাধুদের সান্নিধ্যে থেকেছেন মঠ মিশনের, সেই জন্যই হয়তো এই যে ভাবটি সম্পূর্ণভাবে তার মধ্যে বিকশিত হয়েছে এবং দেখতে পাওয়া গেছে। এবং তার থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে কি করে এই প্রতিটি কাজ ওয়ার্ক ইজ ওরশিপ, এইটি চিন্তা করতে হবে। এবং এই চিন্তা করে যদি আমরা এগোতে পারি, তাহলে শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির যে পাদপদ্ম, স্বামীজির যে কাজ আত্মমোক্ষার্থ জগৎহিতায়াচ, এটি কিন্তু খুব সুন্দরভাবে আমরা করে যেতে পারবো। ময় সংগঠন প্রিয়তা অত্যন্ত সুন্দর ছিলেন বিবেকানন্দ যুব মহামণ্ডল, সর্বভারতীয় সারদা সংঘ, অল ইন্ডিয়া সারদা সংঘ, এদের সাথে যে মহাজির সম্পর্ক, মায়েদের সাথে, যুবদের সাথে একটা অনন্য মাত্রা দেখতে পাওয়া যেত। এই সকলের সাথে সেই কথা বলা, চিন্তা করা, তাদেরকে সেই কী করে ঠাকুরমা স্বামীজির ভাব প্রচার করা যায় তা আলোচনা করা, সেই যে চিন্তাটা প্রদান করা, এটা একদম অদ্ভুতভাবে ছিল এবং দেখতে পাওয়া যেত। এই জন্য সেই রামকৃষ্ণ ময় গুরু আজ রামকৃষ্ণের পাদপদ্মে মিলিত হয়েছে ঠিকই, কিন্তু তিনি যে ভাব প্রচার করে গেছেন, রামকৃষ্ণ ভাবের যে প্রচারক তিনি ছিলেন, সেই প্রচারকের ভূমিকা বহু যুগ থেকে যুগান্তর পর্যন্ত চলবে। এবং যতক্ষণ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলন চলবে, ততক্ষণ পর্যন্ত পরম পূজনীয় সেই স্বামী স্মরণানন্দ মহারাজের চিন্তা, গুরু চিন্তা, সেটিও বারবার আসবে, সকলের মধ্যেই সেটি আসবে। সকলকে শুভেচ্ছা প্রণাম জানিয়ে প্রার্থনা করি যেন সকলের সেই গুরু পাদপদ্ম এবং গুরু চিন্তনের দ্বারা, স্মৃতিচিন্তনের দ্বারা ভগবানের দিকে আমরা এগিয়ে যেতে পারি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভুবন যখন আধার মগন, চারপাশে অমানিসা, অনাকাতুর অন্ধের দল ভুলেছে পথের দিশা। তোমার কণ্ঠে মাভৈ মন্ত্র, ব্যথা হলো উপশম। রামকৃষ্ণ শরণম, সদা রামকৃষ্ণ শরণম। তুমি সচ্চিদানন্দ স্বরূপ, তুমি যে অন্তহীন। ঐহিক সুখ ইন্দ্রিয়াতীত, সূক্ষ্মতে হলো লীন। তোমার আদর্শ পরমাদর্শ, জ্ঞান পায় অক্ষম। রামকৃষ্ণ শরণম, লহ রামকৃষ্ণ শরণম। ভুবন যখন আধার মগন, চারপাশে অমানিসা, অনাথাতুর অন্ধের দল ভুলেছে পথের দিশা। তোমার কণ্ঠে মাভৈ মন্ত্র, ব্যথা হলো উপশম। রামকৃষ্ণ শরণম, সদা রামকৃষ্ণ শরণম। শ্রীরামকৃষ্ণ অভয় মন্ত্র, জপ জপ বারবার। অতীত পাবন ভবের তারুণ, জেনে রেখো এই সার। শ্রীরামকৃষ্ণ অভয় মন্ত্র, জপ জপ বারবার।
অতীত পাবন ভবের তারণ জেনে রেখো এই সার। আপনার পথে রহ অবিচল, পথ চলো দুর্গম, রাম কৃষ্ণ শরণম, সদা রাম কৃষ্ণ শরণম। রাম নাহি জানি কৃষ্ণ তাই, তুমি যে পরমহংস, তুমি শ্রীরাম তুমি কৃষ্ণ আর তেরো অবতংস। শাশ্বত তুমি গুণাতীত তুমি, তুমি পুরুষোত্তম, রাম কৃষ্ণ শরণম, লহ রাম কৃষ্ণ শরণম।